এই ডিসিপ্লিনগুলো কি কি এবং প্রত্যেকের কাজ, আমাদের ভূমিকা সবকিছুই জানবো। আমি যদি ওয়েট ম্যানেজমেন্টের পিলারগুলোতে ফোকাস করি, প্রথমেই আসছে নিউট্রিশন। তো এই নিউট্রিশন মানে শুধু খাবার না, একটু কম খেলাম, ক্যালোরি কম ইনটেক করলাম তা না। এখানে এর আওতায় যা আছে সেটি কিন্তু একজন নিউট্রিশনিস্টই সেটিকে ফোকাস করবেন। প্রথমে আমরা আসি যে নিউট্রিয়েন্ট ডেন্স ফুড, মানে ফুডের কোয়ালিটি, যে ফুডগুলো আমাদের ক্যালোরি বার্নে হেল্প করবে সেগুলোই আমরা খাবো। এবং আরেকটি ব্যাপার, এখন আমরা বলি যে নাইট্রোজেন ব্যালেন্সটা খুব জরুরি, মানে আমাদের কতটুকু নাইট্রোজেন আমরা নিচ্ছি এবং কতটুকু নাইট্রোজেন বের হয়ে যাচ্ছে। যেমন প্রেগন্যান্সি, আমাদের যখন কোনো ডিজিজ থেকে আমরা রিকভার করি তখন কিন্তু নাইট্রোজেন পজিটিভ ব্যালেন্স থাকে, আর যে কোনো রোগের সময় আমরা যখন ম্যালনিউট্রিশনে ভুগি নেগেটিভ নাইট্রোজেন থাকে। তো এটিকে ব্যালেন্স রাখতে হবে এবং এর জন্য আমাদের প্রোটিন ইনটেকটাকে ফোকাস করতে হবে। সেই প্রোটিন আমরা ডিম, ফিশ, মিট, বিনস এগুলোর মাধ্যমে নিয়ে নেব। এরপরে আসছে যে আমরা মিলটাকে কিভাবে খাচ্ছি, মানে নিউট্রিশনের মধ্যে আমরা যে হেলদি ইটিং প্ল্যান, আমরা মাইন্ডলেসভাবে খাচ্ছি না মাইন্ডফুলনেসভাবে খাচ্ছি। মাইন্ডফুল ইটিং প্র্যাকটিস করতে হবে, আমরা কোন খাবার কিভাবে খাচ্ছি, এনজয় করে খাচ্ছি। দেখছি যে আমরা মানে কোনো একটা কাজ করছি নিজের অজান্তে বেশি করে, মানে ওই সময়ই খাচ্ছি, মানে আমাদের যেটি হয় যে তখন আমরা নিজের অজান্তে কিন্তু পোর্শনটাকে আর কন্ট্রোল করতে পারছি না। একদম, সেজন্য মাইন্ডফুল ইটিং প্র্যাকটিসটা করতে হবে। আর পোর্শন কন্ট্রোল, সেটাতে আমি আর ইটিং ইন অর্ডার, আমরা কিভাবে খাবো, আমরা যেটা করি কি প্রথমে আমরা শুরুতে কার্ব খাচ্ছি, তারপরে ভেজিটেবলস খাচ্ছি, তারপরে প্রোটিন খাচ্ছি। আমরা শুরুতে ভেজিটেবলস খেয়ে গাটটাকে ক্লিন করব, এরপরে প্রোটিন খাবো, এরপরে আমরা কমপ্লেক্স কার্ব খাবো। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি উপাদানই কিন্তু আমাদের জন্য জরুরি। এ তো গেল আমাদের হেলদি ইটিং প্ল্যান। এরপরের পিলার হচ্ছে যে কাউন্সেলিং, মানে বিহেভিয়ারাল চেঞ্জ। কারণ আমরা ওয়েট ম্যানেজমেন্ট প্ল্যানের আওতায় আসলাম, সেটাকে মনিটর করছি কিনা, ট্র্যাক করছি কিনা, এবং আমাদের মোটিভেশনটা কিন্তু খুব জরুরি। মানে আমরা ওয়েট লস জার্নি বা ওয়েট ম্যানেজমেন্ট জার্নিতে এসে ডিস্ট্র্যাক্ট হচ্ছি, ওটাকে ছেড়ে দিচ্ছি, কনসিস্টেন্সিটাকে ধরে রাখতে হবে। আমাদের নিউট্রিশন গেল, আমাদের বিহেভিয়ারাল থেরাপি, এরপরে অ্যাক্টিভিটি, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সেটি হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইল। আমরা কোনো কাজ মানে বসে বসে করি, আমরা তো সেডেন্টারি, আমরা এখন ডেস্ক রিলেটেড বেশিরভাগই এটা। হ্যাঁ, আমরা এর মাঝে যতটুকু সম্ভব হাঁটবো, প্রতিটা কাজের মাঝখানে একটু করে পজ নিব, হাঁটবো, অ্যাক্টিভ থাকবো। আমরা লিফটের জায়গায় একটু সিঁড়ি ব্যবহার করব। আমাদের পার্ক নেই, আমি হচ্ছে আমার ঘরের মধ্যেই কাস্টমাইজ করে নেব কিভাবে আমি হেঁটে আমার প্রতিদিনের স্টেপটাকে, আমরা আলটিমেট স্টেপটাকে কাউন্ট করতে পারি। মানে পরিবেশ আমাকে যতটুকু সুযোগ দেবে আমি সেভাবে সেটাকে ইউটিলাইজ করব বা মেনটেন করব। আর এক্সারসাইজের ব্যাপারে যদি আসি, আপনি যদি যোগা করেন আপনার কিন্তু সিম্পল একটি ম্যাট লাগবে। আর আপনি যদি জিমে যেতে পারেন আপনার জন্য ভালো, সেই সুযোগ আপনার আছে। কিন্তু না যেতে পারলে কি আপনি আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, কার্ডিও বলুন, ইয়োগা বলুন, আপনার জুম্বা অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনি বন্ধ রাখতে পারেন না, আপনি ঘরের মধ্যেই সেটা করতে পারেন। আর এখন তো অনেক অ্যাভেইলেবল সবকিছু, ইউটিউব বলি, আমরা মোবাইলেই পেয়ে যাচ্ছি ইনস্ট্রাকশন। এরপরে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আরেকটি আসে স্ট্রেস রিডিউসিং টেকনিক। স্ট্রেসকে কন্ট্রোল করতে হবে, সেটি মাইন্ডফুলনেসের মাধ্যমে বলুন, ইয়োগা বা মেডিটেশন। এবং যখন আপনি স্ট্রেসকে কন্ট্রোল করবেন, কারণ আপনার কর্টিসলও আপনার নিয়ন্ত্রণে আসবে। কর্টিসল নিয়ন্ত্রণে আসা মানেই আপনার ওজন কমানোটা সহজ হয়ে উঠবে, নিয়ন্ত্রণে আসবে। আর স্ট্রেস কমে গেলেই কিন্তু আপনি স্লিপ, আরেকটি যেটি পিলার, সেটি হচ্ছে মেনটেন করতে পারবেন। কারণ রেস্টফুল স্লিপ, আমরা বলি যে শুধু ঘুমালাম 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, তা না, সেটাকে কোয়ালিটি স্লিপে আনতে হবে আমাদেরকে, রেস্টফুল স্লিপ, তাহলেই আমাদের মেটাবলিজমটা বুস্ট আপ হবে।